সালামু আলাইকুম। ত্রিভুজের সর্বসমতা বোঝার পর এবং সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্যগত যে মিলগুলো থাকে সেগুলো জানার পর সেই সর্বসম ত্রিভুজ ব্যবহার করে কিভাবে খুব সহজে উপপাদ্য প্রমাণ করা যায় সেগুলো আমরা আজকে একটা তোমাদের বইয়ের 18 নম্বর উপপাদ্যের সাহায্যে জানার চেষ্টা করব। 18 নম্বর উপপাদ্যে কি বলা আছে? বলা আছে যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা এখানে একটা বৃত্ত নিছি যার কেন্দ্র হচ্ছে ও এবং বৃত্তটার নাম এখানে দেওয়া হচ্ছে এ বি কিউ পি। এই যে বৃত্তটা আছে এই বৃত্তের মধ্যে কিন্তু অসংখ্য জ্যা আঁকা যায়। আমরা জানি বৃত্তে অসংখ্য জ্যা আঁকা সম্ভব। তার মধ্যে যদি আমরা দুইটা সমান সমান জ্যা নিই বা তার বেশিও যদি নিই সমস্যা নাই, একইভাবে প্রমাণ করা সম্ভব। তো আমরা এখানে দুইটা দিয়ে প্রমাণ করবো অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে বৃত্তের আমরা দুইটা সমান সমান জ্যা নিচ্ছি। যদি সমান সমান জ্যা থাকে তাহলে প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে ওই দুইটা জ্যায়ের লম্ব দূরত্ব সমান। দূরত্ব মানে লম্ব দূরত্ব আসলে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃত্তের দুইটা জ্যা আঁকা আছে, একটা হচ্ছে এ বি এবং আরেকটা হচ্ছে পি কিউ। তাহলে এই দুইটা জ্যা যদি পরস্পর সমান হয় আমরা ধরে নিচ্ছি, চোখে আন্দাজে যদি কম বেশি একটু লাগেও আমরা ধরে নিব যে এ বি এবং পি কিউ হচ্ছে দুইটা সমান সমান জ্যা। এই দুইটা জ্যা যদি সমান হয়ে থাকে তাহলে প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে জ্যা দুইটার দূরত্ব সমান, অর্থাৎ ও এম ইকুয়াল হচ্ছে ও এন। এখন কথা হচ্ছে ও এম এবং ও এন যে দূরত্ব, এটা আমরা কি করে বুঝলাম? এই ক্ষেত্রে দেখো আমরা এখানে লিখে রাখছি যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বৃত্ত যেটা আছে এ বি কিউ পি, এই বৃত্তের এ বি এবং পি কিউ দুটি সমান সমান যায় এবং এম ও এন এদের মধ্যবিন্দু, মানে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম এবং পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এন। 17 নম্বর উপপাদ্যে কিন্তু প্রমাণ করা আছে যদি আমরা একদম কোন জায়ের বৃত্তের যে কোনো জায়গায় যদি মধ্যবিন্দু নিই এবং কেন্দ্র থেকে মধ্যবিন্দু বরাবর রেখাটা নিই তাহলে সেই রেখাটা ওই জায়ের উপরে লম্ব হয়। অর্থাৎ যেহেতু এমটা এ বি এর মধ্যবিন্দু তাহলে ও এম রেখাটা অবশ্যই এ বি এর উপর লম্ব। অর্থাৎ এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ। একইভাবে এন যেহেতু পি কিউ এর মধ্যবিন্দু তাহলে এখানে এই যে ও এন রেখাটা টানা হয়েছে সেটা অবশ্যই কি হবে, এই পি কিউ এর উপর লম্ব, অর্থাৎ এখানে একটা সমকোণ বা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে আমাদের প্রমাণের স্বার্থে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে ও এম এবং ও এন সমান প্রমাণ করা। এটা প্রমাণ করতে আমরা মূলত সর্বসম ত্রিভুজের হেল্প নিব। তো এই ক্ষেত্রে আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা প্রশ্নে এইটুকু ইনফরমেশন দেওয়া আছে ততক্ষণ কিন্তু আমাদের কাছে কোনো ত্রিভুজ নাই, ত্রিভুজ তৈরি করে নিতে হবে। এই ত্রিভুজ তৈরি করার জন্য মূলত আমাদের এখানে অঙ্কনে আমরা বলছি ও কমা এ ও কমা পি যোগ করি, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজ থেকে কিন্তু আমরা খুব সহজেই সর্বসম প্রমাণ করে এই দূরত্ব যে সমান সেটাকেও প্রমাণ করে ফেলতে পারবো। তো দেখা যাক। দেখো সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে হলে কি লাগে সেটা আমাদের জানা আছে অলরেডি, যে দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হতে হলে ত্রিভুজের 6টা বৈশিষ্ট্য, 3টা বাহু 3টা কোণ, তার মধ্যে 3টা মিলে যেতে হয়। হয় 3টা বাহু অথবা 2টা বাহু একটা কোণ অথবা 2টা কোণ একটা বাহু। তাহলে এখানে যে দুইটা ত্রিভুজ আছে তার মধ্যে যদি আমরা যে কোনো 3টা এরকম করে মিলাতে পারি তাহলে ত্রিভুজ দুটাকে সর্বসম বলতে পারবো এবং সর্বসম বলার পর আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো ও এন এবং ও এম পরস্পর সমান। তাহলে প্রমাণের দিকে আগানো যাক। তাহলে আমাদের এখানে ত্রিভুজ দুইটা, একটা হচ্ছে এ এম ও আর একটা হচ্ছে পি এন ও, অথবা আমরা এভাবে বলতে পারি একটা হচ্ছে ও এ এম আর একটা ও পি এন, এই দুটো ত্রিভুজ। তাহলে আমরা এখানে বলি ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও পি এন, এই দুই ত্রিভুজের মধ্যে কি কি কমন পাচ্ছি আমরা একটু খেয়াল করো। প্রথমত আমরা পাচ্ছি এই ও এ বাহু এবং ও পি বাহু পরস্পর সমান। কেন সমান? কারণ খেয়াল করে দেখো ও হচ্ছে বৃত্তের সেন্টার আর পি আর এ দুটো কিন্তু বৃত্তের পরিধির উপরস্থ একটা বিন্দু। তাহলে ও থেকে এ এর যে দূরত্বটা আছে এটাকে আমরা ব্যাসার্ধ আর বলতে পারি। একইভাবে ও থেকে পি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ আর এর সমান, অর্থাৎ এই দুইটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ তুমি অসংখ্য আঁকলে সবগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারবো এখানে যে ও এ ইকুয়ালস ও পি, এই দুইটা সমান। কারণ কি, আমি এখানে সাইড নোটে লিখে দিব একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আমরা পেয়ে যাচ্ছি সরাসরি, যে এই দুইটা বাহু পরস্পর সমান। তারপর খেয়াল করো, তারপর এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু একটা করে 90 ডিগ্রি কোণ আছে, সমকোণ আছে। তাহলে দুইটা কোণই সমকোণ। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে ও এম এ এই কোণটা মানে হচ্ছে ও এম এ এই কোণটা আর ও এন পি এই দুইটা কোণ পরস্পর কিন্তু সমান। তাহলে ও এন পি এই দুইটা কোণ পরস্পর সমান। কেন সমান? কারণ উভয় কোণই কিন্তু 90 ডিগ্রি কোণ। আমরা আগে দেখেছিলাম যে এখানে মূলত এই রেখাটা গিয়ে এই জায়ের উপরে লম্ব তৈরি করছে, একইভাবে এখানে কিন্তু লম্ব, সুতরাং 90 ডিগ্রি কোণ দুইটাই। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে
90°। এখানে আমরা ইচ্ছা করলে 17 নম্বর উপপাদ্যটা পুরোপুরি রেফারেন্স হিসেবে দিতে পারি, এত বেশি দেওয়ার দরকার পড়ে না, এইটুকু বললেই এনাফ বোঝানোর জন্য। তাহলে আমরা লিখবো ও এম এ সমান সমান ONP। তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে কিন্তু অলরেডি আমরা এই যে আমরা পাচ্ছি একটা করে বাহু এবং একটা করে কোণ সমান। তাহলে এখন যদি আমরা আরেকটা বাহু অথবা আরেকটা কোণ সমান দেখাইতে পারি তাহলে কিন্তু প্রমাণ করে দিতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম, এবং সেটাকে ব্যবহার করে প্রমাণটাও খুব সহজে নিয়ে আসা যাবে। তাহলে এখন আমরা আরেকটা খুঁজি কি পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে দেখো প্রশ্ন কিন্তু প্রথমে বলা ছিল যে বৃত্তের যে কোনো দুইটা সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে আমরা এখানে কিন্তু এই এ বি আর পি কিউ কে সমান যে কনসিডার করছিলাম। তাহলে এ বি আর পি কিউ যদি সমান হয় এই ধর্মটা ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারবো পি এন এবং এ এম সমান। কিভাবে দেখো, তাহলে এখানে দেওয়া আছে এখানে এ বি সমান সমান হচ্ছে পি কিউ, এ বি এবং পি কিউ দুইটা যে পরস্পর সমান। তাহলে আমরা যদি উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হাফ এ বি সমান সমান হাফ পি কিউ। তাহলে হাফ এ বি সমান সমান হাফ পি কিউ। এখন চিন্তা করো যে এই এম বিন্দুটা ছিল হচ্ছে এ বি জায়ের মধ্যবিন্দু, একইভাবে এন ছিল পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু যদি এম হয়ে থাকে তাহলে আমরা এই এ এম এইটুকুকে পুরো জায়ের অর্ধেক কি বলতে পারি না? অবশ্যই পারবো। একইভাবে এন যদি আমাদের পি কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে এই পি এন কে বলতে পারি এই পুরো জায়ের অর্ধেক, অর্থাৎ এই পি এন টা হচ্ছে পি কিউ এর হাফ। তাহলে হাফ পি কিউ সমান সমান আমরা পি এন বসাই দিতে পারবো। তাহলে একইভাবে আমরা যেহেতু আমরা লিখছি এখানে হাফ এ বি, তাহলে হাফ এ বি মানে আমরা বসাই দিলাম মনে করো এ এম এবং হাফ পি কিউ সমান সমান আমরা বসাই দিলাম হচ্ছে পি এন। তাহলে এখন চিন্তা করো আমরা এই অংশ ছোট অংশটা কেন বসাচ্ছি, কারণ আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু দেখো এখানে এই ত্রিভুজের মধ্যে এ এম অংশটা আছে আর এই নিচের ত্রিভুজটার মধ্যে কিন্তু পি এন অংশটা আছে। তাহলে এই ছোট করার মাধ্যমে আমরা দুইটা ত্রিভুজের কিন্তু দুইটা বাহুকে সমান প্রমাণ করে দিতে পারলাম, অর্থাৎ এই দুইটা বাহু কিন্তু সমান প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো এ এম সমান সমান পি এন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ত্রিভুজের মধ্যে এক জোড়া বাহু, এক জোড়া কোণ, আবার আরেক জোড়া বাহু পরস্পর সমান। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলে দিতে পারি। আমরা বলতে পারি এখানে সুতরাং ত্রিভুজ দুইটা যে আমাদের ছিল ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও পি এন, এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে গেল। এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, এখন আমরা এখান থেকে খুব সহজেই প্রমাণ করতে পারবো ও এন এবং ও এম পরস্পর সমান। এখন কথা হচ্ছে তোমাদের বইয়ে বা গাইডে যখন প্রমাণটা থাকে তখন এরপরে সরাসরি বলা থাকে যে ও এম সমান সমান ও এন। তো এটা আমরা এখানে বলে দিতে পারি, কিন্তু বললে আসলে তোমরা বুঝতে পারবো না যে কেন এই দুইটা বাহুকে আমরা সমান বললাম। আমরা যদি বলতাম ও এম সমান সমান পি এন তাহলে কি হতো? আসলে হতো না। তাহলে কোন শর্তে আমরা এই দুইটাকে সমান বলছি? নিয়মটা হচ্ছে ত্রিভুজ যখন দুইটা সর্বসম হয়ে যায় তখন তারপরে তাদের এই ত্রিভুজ দুইটার মধ্যে যে অনুরূপ বাহুগুলো থাকে বা অনুরূপ কোণগুলো থাকে সেগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে, এখন যদি এই দুইটা বাহু অনুরূপ হয় তাহলে আমরা সমান বলতে পারবো। এখন অনুরূপ কিনা সেটা আমাদের বুঝতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি পাইছি যে আমাদের এইখানে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, অর্থাৎ ও এ এবং ও পি পরস্পর সমান। আবার আমরা পাইছি পি এন এবং এ এম পরস্পর সমান। তাহলে যেহেতু আমরা এই বাহুর অনুরূপ এই বাহু বলেই সমান পেলাম, একইভাবে এই বাহুর অনুরূপ এই বাহু বলে আমরা সমান পাইছি, তাহলে অটোমেটিক্যালি অবশিষ্ট বাহু হিসেবে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান হবে, অর্থাৎ অনুরূপ বাহু হিসেবেই হবে এটা। তাহলে আমরা বলে দিতে পারি সুতরাং ও এম সমান সমান হচ্ছে ও এন, প্রমাণিত। আশা করছি এই প্রমাণটা খুব সহজেই বুঝতে পারছো। এভাবে তোমাদের সাধারণ গণিতে যত রকম উপপাদ্য আছে সামনের দিকে 18 থেকে 17 থেকে শুরু করে 29 27 পর্যন্ত এবং অনুশীলনের গুলো আছে, এই একইভাবে একই ধরনের মোটামুটি টেকনিক অবলম্বন করে খুব সহজেই কিন্তু প্রমাণ করে ফেলা সম্ভব। আমাদের সাথে থাকো, আমরা চেষ্টা করবো সবগুলো উপপাদ্যের ক্লাস ধারাবাহিকভাবে নিয়ে আসার এবং তোমাদেরকে হেল্প করার জন্য, যেন তোমরা খুব সহজেই গণিতের অন্তত বৃত্ত অংশটাকে অনেক ভালো মার্ক অর্জন করতে পারো।